আজকে আমরা মিলিমিটার গ্রাফ পেপারে কি করে প্রপারলি গ্রাফ আঁকতে হয় সেটা শিখব। তো আমার কাছে একটা এখানে মিলিমিটার গ্রাফ পেপার আছে, আর একটা ডেটা সেট দেওয়া আছে। ডেটা সেটে কারেন্ট ভার্সেস ভোল্টেজ একটা ডেটা সেট এখানে দেওয়া আছে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে গ্রাফের টাইটেল দেওয়া। গ্রাফের টাইটেল বলতে আমরা কি গ্রাফ আঁকছি সেটা আমাদেরকে মেনশন করতে হবে। তাহলে সবার আগে আমরা মেনশন করব গ্রাফের টাইটেল। তাহলে ভোল্টেজ ভার্সেস কারেন্ট একটা গ্রাফ আমরা আঁকছি, সেই টাইটেলটা আমরা সবার উপরে আমরা আগে মেনশন করে দেবো। সেকেন্ড কাজ হচ্ছে গ্রাফের অ্যাক্সিস ড্র করা, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। তাহলে সেই অ্যাক্সিস দুটোকে আমরা এবার ড্র করে নিই। আমাদের মাথায় রাখতে হবে যে পুরো যে গ্রাফ পেপারটা আমাদের কাছে আছে সেটার ম্যাক্সিমাম পোর্শন যেন আমরা ইউটিলাইজ করতে পারি। সেই ম্যাক্সিমাম পোর্শন ইউটিলাইজ করার জন্য যেখানে অ্যাক্সিস ড্র করলে সুবিধাজনক হবে সেই জায়গাটায় আমরা অ্যাক্সিস ড্র করব। যেমন এখানে দুটোই আমাদের ডেটা সেট আছে, একটা কারেন্ট একটা ভোল্টেজ, এবং সেটা জিরো থেকে শুরু করে সার্টেন লিমিট অবধি আছে। সুতরাং আমরা 0,0-তে অরিজিন নিয়ে আমরা একটা এক্স অ্যাক্সিস এবং একটা ওয়াই অ্যাক্সিস ড্র করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা একটা ওয়াই অ্যাক্সিস আঁকলাম, আর নিচে একটা আমরা এক্স অ্যাক্সিস এঁকে নিলাম। তাহলে অ্যাক্সিস আঁকা হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাক্সিস দুটোর নামকরণ করতে হবে। যে এক্স অ্যাক্সিস বরাবর আমি কাকে প্লট করব, ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে প্লট করব। তাহলে সেই কাজটা আমরা করে ফেলি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমরা দিচ্ছি কারেন্ট, তাহলে আমরা এক্স অ্যাক্সিসে লিখছি কারেন্ট, এবং তার ইউনিট কি এখানে আছে মিলি অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ার কারেন্টে আমরা এক্স অ্যাক্সিসে কারেন্ট দিচ্ছি। ওয়াই অ্যাক্সিসে কি দিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ দিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ দিচ্ছি, সেটা আমরা মেনশন করে দেবো, এবং সাথে তার ইউনিট। ঠিক আছে। অ্যাক্সিস গুলোর নামকরণ হলো, অ্যাক্সিসে কোন অ্যাক্সিসে আমি কাকে প্লট করব সেটা মেনশন করা হলো। এইবার কাজ হচ্ছে স্মলেস্ট ডিভিশন বের করা অ্যাক্সিস বরাবর। স্মলেস্ট ডিভিশন বলতে কি, এখানে যে গ্রাফ পেপারটায় আছে দেখো, ডান দিক বরাবর যদি দেখো এক একটা ছোট্ট স্মলেস্ট ডিভিশন 1 মিলিমিটার করে আছে, 1 মিলিমিটার 2 মিলিমিটার করে করে এরকম করে দেখো, এখানে যে 1 সেন্টিমিটার হয়েছে, দেখো 2 সেন্টিমিটার হয়েছে, এরকম করে করে 15টা আছে। সিমিলার ভাবে ওয়াই অ্যাক্সিস বরাবরও তাই। তাহলে এই যে 1 মিলিমিটারের একটা স্মলেস্ট ডিভিশন এক্স অ্যাক্সিসে, সেটা কত মিলি অ্যাম্পিয়ার কারেন্টকে রিপ্রেজেন্ট করবে, বা ওয়াই অ্যাক্সিসে 1 মিলিমিটার একটা স্মলেস্ট ডিভিশন সেটা কত ভোল্টেজকে রিপ্রেজেন্ট করবে ওয়াই অ্যাক্সিসে, সেই জিনিসটা আমরা মেনশন করতে হবে, সেটা আগে ডিটারমাইন করতে হবে। সেটা ডিটারমাইন করব কি করে, না আমাদের উদ্দেশ্য থাকবে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য গ্রাফকে ইউজ করা। তো ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য গ্রাফকে যদি ইউজ করি, তাহলে আমরা দেখো এখানে 29 মিলিঅ্যাম্পিয়ার আমাদের ম্যাক্সিমাম কারেন্ট অব্দি গেছে। আমার এখানে ঘর গেছে মিলিমিটার স্কেলে দেখো 15, মানে 150টা ঘর আছে মিলিমিটার স্মলেস্ট ডিভিশন। তাহলে 150টা ঘরের মধ্যে আমি 29টাকে ফিট করব, তাহলে এমনভাবে ফিট করব যাতে করে ম্যাক্সিমাম পোর্শনটা ইউজ করতে পারি। তাহলে কত মিলি অ্যাম্পিয়ারে আমাদের এই স্কেলিংটা করলে সুবিধা হবে, তাহলে আমরা 30 মিলি অ্যাম্পিয়ার সেটাকে পুরো একদম 150টা ঘরে ধরে নিই। তাহলে 30 মিলি অ্যাম্পিয়ার যদি পুরো 150টা ঘরে হয়, তাহলে একটা ঘর কত হবে, একটা ঘরের ডিভিশন তখন দাঁড়াবে, দেখো ক্যালকুলেটার যদি ইউজ করি, 30 ডিভাইডেড বাই 150, মানে 0.2 মিলি অ্যাম্পিয়ার। তার মানে আমরা লিখব কি, আমরা লিখব 1
smallest division along x axis is equal to কত না 0.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু স্মলেস্ট ডিভিশন নিলাম সেটা মেনশন করে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই স্কেলিং এর সময়, এই যে 0.2 মিলি অ্যাম্পিয়ার হলো স্মলেস্ট ডিভিশন, এটা যেন 0.3333 0.667 এরকম না হয়, মানে মুখেও রাফলি যাতে একটা ক্যালকুলেট করা যেতে পারে, যেমন 0.1 হোক, 0.2 হোক, 0.5 হোক, এরকম টাইপের 0.25 হোক, এরকম টাইপের ফিগার আমরা চয়েস করার চেষ্টা করব। এইবার আমরা যাই ওয়াই অ্যাক্সিসে। ওয়াই অ্যাক্সিসে কত আছে? 3 ভোল্ট আছে এইখানে। তাহলে আমরা কি করি, এখানে কতগুলো ঘর আছে? 15টা ঘর আছে। তো 15টা ঘর ইউজ করতে গেলে এখানে 3 ভোল্টে 15টা ঘর ইউজ না করে আমরা একটু কম করি, যাতে করে আমাদের ফিগারটা একটুখানি ঠিকঠাক ফিগার আছে, মানে আমাদের ওই যে 0.33 বা 0.67 এরকম জাতীয় স্মলেস্ট ডিভিশন যাতে না আসে। তো আমরা কি করি, এই 3 ভোল্টকে 12 ঘর অবধি রিপ্রেজেন্ট করি। 12 ঘর মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ঘর অবধি করছি। তাহলে 1 মিলিমিটারে কত হচ্ছে? 3 ডিভাইডেড বাই 120। 12 ভোল্ট, 12 ঘর মানে 120 মিলিমিটার। 3 ভোল্টকে আমি 120 মিলিমিটারে রিপ্রেজেন্ট করছি। তাহলে 3 ডিভাইডেড বাই 120 মানে হচ্ছে 0.025 ভোল্ট। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর স্মলেস্ট ডিভিশন কত হচ্ছে? তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর স্মলেস্ট ডিভিশন হচ্ছে 1 smallest division along y axis is equal to হচ্ছে বের করলাম 0.025 ভোল্ট, তাই তো? তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসেরও স্মলেস্ট ডিভিশনটা মেনশন করে দিলাম। তাহলে আমাদের প্রথম 3টে কাজ কি হলো? গ্রাফের টাইটেল দেওয়া, অ্যাক্সিসগুলো ড্র করা, কোন অ্যাক্সিস বরাবর কি আছে এবং তার ইউনিট, আর প্রত্যেকটা অ্যাক্সিসের অ্যালং এ স্মলেস্ট ডিভিশন কতটুকু করে নিচ্ছি সেটা দেখা। এইবার আমাদের ডেটাগুলোকে গ্রাফে প্লট করতে হবে। ডেটা কি আছে? প্রথম ডেটা হচ্ছে 0,0। তো 0,0 মানে আমাদের বেসিক্যালি, তো 0,0 মানে আমাদের বেসিক্যালি হচ্ছে অরিজিন। তাহলে অরিজিনটাকে আমরা এবার মার্ক করে দেব। কি করে মার্ক করব না, অরিজিনটা এই যে ডট দিলাম, তার এগেনস্ট একটা গোল ছোট্ট একটা সার্কেল, গোল সার্কেল এঁকে বলে দিলাম যে এই পয়েন্টটা আমাদের ডেটা পয়েন্ট। তাহলে 0,0 একটা ডেটা পয়েন্ট আমরা পেলাম। সেকেন্ড ডেটা পয়েন্ট কত আছে? 6 মিলি অ্যাম্পিয়ার আর 0.5 ভোল্টেজ। তো এখানে প্লটের সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে কিছু রেফারেন্স পয়েন্ট আমরা এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসে মার্ক করে নিই, যাতে সুবিধা হবে। ঠিক আছে? যেমন আমরা ওয়াই অ্যাক্সিসে কি করেছি, পুরো 12 সেন্টিমিটারকে 3 ভোল্ট মেনশন করেছি, তাই না? তার মানে আমরা কিছু রেফারেন্স পয়েন্ট যদি নিই, তাহলে আমাদের এই যে 20 সেন্টিমিটার কত হবে? এখানে 0.5 ভোল্ট হবে। তাহলে যদি কিছু রেফারেন্স পয়েন্ট নিই, তাহলে 20 সেন্টিমিটার কত হবে? 20 সেন্টিমিটারের জায়গায় হবে 0.5 ভোল্ট। সিমিলার ওয়েতে 40 সেন্টিমিটারে কি হবে? 40 সেন্টিমিটারে হবে তোমার 1 ভোল্ট। 60 সেন্টিমিটারের কাছে গিয়ে কি হবে? 60-এর কাছে গিয়ে হবে 1.5 ভোল্ট। 80-তে গিয়ে হবে 2 ভোল্ট। 100 সেন্টিমিটারে গিয়ে হবে 2.5 ভোল্ট। আর 120 সেন্টিমিটারে গিয়ে হবে এখানটায় 3 ভোল্ট। সিমিলার ওয়েতে কিছু কারেন্ট যদি আমরা ডান দিকে মেনশন করে দিই, মানে এক্স অ্যাক্সিসে মেনশন করে দিই, তাহলে কি হবে? আমরা 20 ঘরে গিয়ে পাবো হচ্ছে 0.2 ইন্টু 20 মানে 4 মিলি অ্যাম্পিয়ার।
40 ঘরে গিয়ে পাবো 8 মিলি অ্যাম্পিয়ার। 60 ঘরে পাবো 12 মিলি অ্যাম্পিয়ার। এটা 40, 50, 60। 60 ঘরে পাবো 12 মিলি অ্যাম্পিয়ার। সত্তর 80 ঘরে গিয়ে পাবো আমরা 16 মিলি অ্যাম্পিয়ার। এখানে পাবো আমরা 16 মিলি অ্যাম্পিয়ার। 100 ঘরে গিয়ে পাবো আমরা 20 মিলি অ্যাম্পিয়ার। 20 মিলি অ্যাম্পিয়ার। 120তে গিয়ে পাবো আমরা 24 মিলি অ্যাম্পিয়ার। এখানে পাবো 24 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 140-এর ঘরে গিয়ে পাবো আমরা 28 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার এটা পাবো আমরা 140-এর ঘরে। ঠিক আছে, আর 150-এ 30 মিলি অ্যাম্পিয়ার, ওটা আর লিখলাম না এখানে। তাহলে আমরা রেফারেন্স পয়েন্ট কয়েকটা নিয়ে নিলাম যাতে আমাদের প্লট করতে সুবিধা হয়। এবার আমরা প্লট করবো 6 মিলি অ্যাম্পিয়ার তার সঙ্গে 0.5 ভোল্ট। 6 মিলি অ্যাম্পিয়ার মানে আমরা কোন ঘরে যাবো, তাহলে 6কে আমরা স্মলেস্ট ডিভিশন দিয়ে ভাগ করব। তো এক্স অ্যাক্সিসে স্মলেস্ট ডিভিশন কত আছে না 6 ডিভাইডেড বাই 0.2, তাহলে কত হবে 30 ঘর। তাহলে আমাকে 30 ঘর যেতে হবে এক্স অ্যাক্সিস বরাবর। আর ওয়াই অ্যাক্সিসে কত 0.5। 0.5 আমি দেখতেই পাচ্ছি, বা যদি আমাকে বের করতে হয় তাহলে 0.5কে স্মলেস্ট ডিভিশন দিয়ে ভাগ করতে হতো, আমরা পেতাম 20 ঘর। তাহলে আমরা পার্টিকুলারলি এই যে পয়েন্টটা 30,20 এই পয়েন্টটা পাচ্ছি, 30,20 পয়েন্টটা পাচ্ছি। এটাকে আমরা আবার গোল করে দিলাম। ঠিক আছে, থার্ড পয়েন্ট হচ্ছে 10 তার সঙ্গে 1 ভোল্টে। তাহলে 10কে আমরা এক্স অ্যাক্সিসে কোথায় পাবো, বের করে ফেলি। 10 ডিভাইডেড বাই 0.2, 50 ঘরে পাবো 10কে। তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে এই যে 8, তারপরটা হচ্ছে 10, 50 ঘর। সেখানে আমরা তার কারেসপন্ডিং 1 ভোল্ট আমরা ভোল্টেজ পাচ্ছি, মানে 1-এর জায়গায় আমরা নিলাম আর এখানে 50 ঘরে এগিয়ে গেলাম। ঠিক আছে, ফোর্থ পয়েন্ট 14। আবার আমরা কি করব, 14কে স্মলেস্ট ডিভিশন দিয়ে ভাগ করে দেব। তাহলে 14কে আমরা স্মলেস্ট ডিভিশন 0.2 দিয়ে ভাগ করে দিই, তাহলে পাবো 70 ঘরে গিয়ে আমরা পাচ্ছি 14। 70 ঘরে, তাহলে 12 হচ্ছে 60 ঘর, তাহলে 70 ঘরে 14, তার কারেসপন্ডিং ভোল্টেজ কত, তার কারেসপন্ডিং ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট আমরা এখানে রাউন্ড ফিগারে পেয়ে যাচ্ছি। রাউন্ড ফিগারে না পেলে আমরা আবার 1.5 ভোল্টকে আমরা কি করতাম, আমরা ওয়াই অ্যাক্সিসে স্মলেস্ট ডিভিশন দিয়ে ভাগ করে দিতাম, দিয়ে বের করতাম। তারপরের পয়েন্ট 21,2। তাহলে 21,2 এর জন্য কি করব, আবার আমরা সেম কাজ। 21,2 এর জন্য 21কে আমরা আবার 0.2 দিয়ে ভাগ করব, তাহলে পাচ্ছি হচ্ছে 105। 105 নম্বর ঘরে চলে যাব। 105 নম্বর ঘর হচ্ছে 20 হচ্ছে 100 নম্বর ঘর, তারপরে 105 নম্বর ঘর, এবং 105 নম্বর ঘরের কারেসপন্ডিং এখানে কোথায় যাব, এখানে যাব হচ্ছে 2 ভোল্ট। 2 ভোল্ট মানে হচ্ছে এই পয়েন্টটা। তাহলে 105 নম্বর ঘর তার সঙ্গে হচ্ছে 2 ভোল্টের করেসপন্ডিং পয়েন্ট। তারপরের পয়েন্ট হচ্ছে 25 ভোল্ট। 25 ভোল্টের সঙ্গে 2.5 ভোল্ট। 25 ভোল্টকে আবার আমরা যদি 0.2 দিয়ে ভাগ করি, 25 ডিভাইডেড বাই 0.2 আমরা পাবো হচ্ছে 125। তাহলে 125 ঘরে চলে যাই, তাহলে এই 24 ভোল্ট তারপরে 5 ঘর, 24 ভোল্টের পরে 5 ঘর, 125 ভোল্ট, সেখানে আমরা পাবো 2.5 ভোল্ট, মানে এই যে দাগটা। তাহলে আমরা এই পয়েন্টটাকে মার্ক করে দিলাম আমাদের নেক্সট পয়েন্ট হিসাবে, এটা আমরা পেলাম 25,2.5। তারপরটা হচ্ছে 29। 29কে আবার বের করি, 29 ডিভাইডেড বাই 0.2, তাহলে হচ্ছে 145। 145 মানে একদম লাস্ট ঘর 150, তার আগে 5 নম্বর ঘর,
145, যেটা আমরা 3 ভোল্টের করেসপন্ডিং পাচ্ছি, মানে আমরা এই পয়েন্টটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের সবকটা ডেটা পয়েন্টকে আমরা গ্রাফ পেপারে মার্ক করে ফেললাম। সবকটা ডেটা পয়েন্টকে আমরা গ্রাফ পেপারে মার্ক করে ফেললে আমাদের নেক্সট কাজ হচ্ছে এটাকে এবার প্লট করা, ড্র করা। এটা যেহেতু একটা স্ট্রেট লাইন আমরা এক্সপেক্ট করছি, একটা সরলরেখা আমরা পাবো, তাই একটা স্ট্রেট লাইন ড্র করব। তো স্ট্রেট লাইন ড্র করব কি করে? এখানে আমরা একটা অ্যাভারেজ গ্রাফ ড্র করব। স্ট্রেট লাইন ড্র করার অ্যাকচুয়াল আরও নিয়ম আছে, যেটাকে বলে লিস্ট স্কোয়ার ফিটিং। সেটাতে সব থেকে অ্যাকুরেট ওয়েতে ড্র করা যায়। তো সেটা যদি নাও করি, তাহলে আমরা একটা আই এস্টিমেট করে একটা অ্যাভারেজ গ্রাফ এখানে ড্র করবো। অ্যাভারেজ গ্রাফ ড্র করো মানে, দেখো তুমি যদি একটা সরলরেখা আঁকার চেষ্টা করো, সেই স্ট্রেট লাইন দিয়ে কিন্তু সব কটা পয়েন্ট যাবে না, বুঝতেই পারছো। তো আমরা এমনভাবে আঁকবো যাতে করে যে কটা পয়েন্টকে আমি ডান দিকে বাদ দেবো, ঠিক সিমিলার ডিস্টেন্সে সেই কটা পয়েন্টকে বাঁ দিকে বাদ দেওয়ার চেষ্টা করবো। এরকমও হতে পারে যে তোমার একটা পয়েন্টও হয়তো তোমার লাইনটা দিয়ে গেল না, তাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা স্ট্রেট লাইন অ্যাভারেজ গ্রাফ ড্র করার চেষ্টা করি। অরিজিন দিয়ে গ্রাফটা যাচ্ছে এবং একটা রাফলি একটা অ্যাভারেজ গ্রাফ আমরা ড্র করার চেষ্টা করব, যাতে করে আমার গ্রাফের ডান দিকে যতগুলো পয়েন্টকে আমি ইগনোর করতে পারবো, বাঁ দিকেও মোটামুটি সিমিলার কাইন্ড অফ পয়েন্টকে আমি ইগনোর করতে পারবো। আমরা যদি রাফলি এরকম একটা জায়গায় রাখি, তখন মোটামুটি একটা অ্যাভারেজ গ্রাফ আমরা ড্র করতে পারবো। ডান দিক বাঁ দিক মিলিয়ে মোটামুটি একটা ইকুইডিস্ট্যান্স ওয়েতে বের করতে পারবো। আবার বলে রাখি, এটা কোনো পারফেক্ট ওয়ে না, একটা স্ট্রেট লাইন ড্র করার পারফেক্ট ওয়ে হচ্ছে লিস্ট স্কোয়ার ফিটিং করে করা। তো সেটা আমরা করছি না, আমরা এখানে নর্মাল ওয়েতে আই এস্টিমেট করে একটা অ্যাভারেজ গ্রাফ ড্র করছি। তাহলে অ্যাভারেজ গ্রাফ ড্র করবো কি করে দেখেন। তাহলে এই হচ্ছে তোমার অ্যাভারেজ গ্রাফ, যেটা তোমার শেষ পয়েন্ট অবধি গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে এই হলো তোমার একটা স্ট্রেট লাইন আই এস্টিমেট করে, যেটা দিয়ে তুমি ওপর দিকে মোটামুটি যতগুলো পয়েন্টকে বাদ দেওয়ার চেষ্টা করলে, নিচের দিকে ততগুলো পয়েন্টকে ইকুইডিস্ট্যান্স ওয়েতে বাদ দেওয়ার চেষ্টা করলে আর কি, দিয়ে একটা অ্যাভারেজ গ্রাফ ড্র হলো। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল যে গ্রাফ তুমি চাইছিলে কারেন্ট ভার্সেস ভোল্টেজ, সেই গ্রাফটা ড্র করতে এখানে পারলে। এবার গ্রাফ ড্র করার পরে অনেক সময় আরও একটা কাজ থাকে, যে এই গ্রাফটা স্লোপ বের করা। যেমন কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফে যদি স্লোপ বের করি, তাহলে আমরা কি পাবো? পাবো রেজিস্ট্যান্স, তাই না? তাহলে আমরা একটা স্লোপ বের করারও চেষ্টা করি। তাহলে স্লোপ বের করবো কি করে? স্লোপ বের করবো ওয়াই অ্যাক্সিস থেকে একটা পোর্শন নেবো, আর এক্স অ্যাক্সিসে একটা পোর্শন আনবো। আমরা স্কেলটা নিই, এবং স্লোপ আঁকার সময় আমরা খেয়াল রাখবো যেন যতটা বেশি পারি ততটা বেশি লেন্থ আমরা নেওয়ার চেষ্টা করব এখানটাতে। কারণ যত বেশি লেন্থ ড্র করব, তত বড় হবে, তত আমার প্রপোর্শনাল এরার তত কম হবে। তাহলে এই দিকে ধরো আমি রাফলি এই এতটা অবধি নিলাম। এবার ওয়াই অ্যাক্সিসটা ড্র করে ফেলি। ওয়াই অ্যাক্সিসটা যদি ড্র করি, তাহলে ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে আমি এটাকে ড্র করলাম। ঠিক আছে, তো ওয়াই অ্যাক্সিসে যেটা আমরা টানছি, ওয়াই অ্যাক্সিসেরটাকে লিখলাম আমরা হচ্ছে ডেল্টা ভি। আমরা এখানে ডেল্টা ভি বের করছি ওয়াই অ্যাক্সিস থেকে, আর ডেল্টা আই যেটা, সেটা আমরা এক্স অ্যাক্সিসের যে ভেরিয়েশন সেখান থেকে বের করছি। তাহলে প্রশ্ন হচ্ছে ডেল্টা ভি কতটুকু এবং ডেল্টা আই এখানে কতটুকু হলো। তাহলে ডেল্টা ভি কতটুকু বের করব, কি করে ক্যালকুলেট করব? না, ডেল্টা ভি ক্যালকুলেট করব। ডেল্টা ভি ইজ ইকাল টু কতটুকু হচ্ছে না, ডেল্টা ভি এর অ্যালংয়ে কতগুলো তোমার ডিভিশন আছে। আছে 10টা, 20টা, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, তারপরে 3টে, তার মানে 103টে ডিভিশন ইন্টু তার 103টের স্মলেস্ট ডিভিশন কত? 0.025।
0.025 এত ভোল্ট। তাহলে এটা করলে কত হবে? তাহলে 103 ইন্টু 0.025 করলে তুমি পাবে যেটা, সেটা হচ্ছে 103 টু 0.025 2.575। তাহলে ডেল্টা ভি পাচ্ছ তুমি 2.575 ভোল্ট। এবার যদি ডেল্টা আই ক্যালকুলেট করি, ডেল্টা আই কতটুকু পাবো? ডেল্টা আই পাচ্ছি হচ্ছে, ডেল্টা আই এর দিকে কতগুলো স্মলেস্ট ডিভিশন আছে? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 128টা রাখলো। তো 128 ইন্টু 0.2 মিলি অ্যাম্পিয়ার। দেখো 128 আমি যেটা কাউন্ট করলাম সেটা কেউ 129ও কাউন্ট করতে পারে। সেটা হচ্ছে এখানে প্রপোর্শনাল এরর, মানে এক ঘর এখানে এরর আমার এদিকে হচ্ছে যখনই কাউন্ট করছি, তাই না? সেজন্য যত বেশি ঘর নেব আমার প্রপোর্শনাল এরর তত কম হবে আর কি। তাহলে এটা কত হবে? 128 তার 0.2 মানে 25.6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা পাচ্ছি আমি কত না 25.6 মিলি অ্যাম্পিয়ার। এবার এই গ্রাফটা থেকে যদি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হতো তাহলে কি করতাম আমরা? তাহলে রেজিস্ট্যান্স পেতাম হচ্ছে ডেল্টা ভি ওভার ডেল্টা আই, তাই না? তার মানে এটা যদি ক্যালকুলেট করতাম কি পেতাম? ওই 2.575 ডিভাইডেড বাই 25.6 ইন্টু 10⁻³ করে দিলে আমরা ওহমে পেয়ে যেতাম, কারণ মিলি অ্যাম্পিয়ার বেরিয়েছিল, 10⁻³ দিলে এটা অ্যাম্পিয়ারে চলে এলো। তাহলে কত আসছে দেখো, 2.575 ডিভাইডেড বাই 25.6, তাহলে কত? রাফলি 0.1005 এরকম, তাকে আমরা 1000 দিয়ে গুণ করে দেব। তাহলে পাচ্ছি দেখো 100.58, মানে রাফলি তুমি এখানে পাচ্ছ 100.6 ওহম রেজিস্ট্যান্স। তাহলে এই গ্রাফ থেকে যে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করলে স্লোপ বের করে সেটা বেরোলো 100.6 ওহম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা গ্রাফ প্লট করে থাকি। আশা করি মিলিমিটার গ্রাফ পেপারে আমরা কিভাবে গ্রাফ প্লট করে থাকি সেটা সবাই শিখতে পারবে। থ্যাংক ইউ।